আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম। রাজকীয় স্বাদের বিয়ে বাড়ির রাজকীয় স্বাদের চিকেন রোস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এ টু জেড সব কিছু শেয়ার করব, যাতে সহজভাবে আপনাদের ঘরোয়া উপায়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যাতে রেস্টুরেন্টে বা বিয়েবাড়ির মতো তৈরি করে নিতে পারেন। ঘরে অনেকেই সমস্যা মনে হয়, ঝামেলা মনে হয়, রোস্ট তৈরি করতে পারে না, শক্ত লাগে, খেতেও ভালো হয় না। তাদের জন্য টিপ সহকারে রেসিপিটা তৈরি করে শেয়ার করেছি। অবশ্যই রেসিপিটা ফলো করবেন। এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেনগুলো আমি হাড় সহ মাংসগুলো কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। মশলা মাখিয়ে আমি এখন রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এখানে একটি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেলের পরিমাণটা একটু বেশি করে রাখবে। অবশ্যই রেসিপিটা ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বিয়েবাড়ির রাজকীয় স্বাদের রোস্ট তৈরি করার টিপস। আপনারা যদি স্কিপ করে দেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন না। এতটাই সহজভাবে যে আপনাদের সাথে শেয়ার করেছি, যা আপনারা রান্নার পর বুঝতে পারবেন, মুখে দিলেই মনে হবে অমৃত। এতটাই মজাদারভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। চিকেনগুলো আপনারা বেশি শক্ত করে ভাজতে যাবেন না, তাহলে খেতে অনেকটাই শক্ত হয়ে যাবে। যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, ওপরে একটু কালার চলে আসবে, তখন মাংসগুলো ছেঁকে তুলে নেবেন। আমি একই নিয়মে সবগুলো চিকেন ভেজে নেব। আমার টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনাদের রেসিপিটা তৈরি করার পর অবশ্যই আমাকে আপনারা এই রেসিপিটা তৈরি করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুনগুলো আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত দিতে হবে না, আস্ত দিলে খেতে ভালো লাগবে না। অবশ্যই থেতানো পেঁয়াজ রসুন বাটা দেওয়া যাবে না, অবশ্যই মিহি করে বাটা পেঁয়াজ রসুনগুলো দিতে হবে। এখানে এলাচ, দারচিনির টুকরা, তেজপাতা সব কিছু আমি ভালো করে দিয়ে হালকা ব্রাউন করে যখন পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি মশলা অ্যাড করব। অবশ্যই পেঁয়াজগুলো কাঁচা গন্ধ দূর করার জন্য ভালো করে ভেজে নেবেন। যত মশলা কষাবেন আপনাদের রান্নার টেস্ট ততই দ্বিগুণ হবে। মশলা কষানোর সাথে আপনাদের রান্নার টিপস, আপনারা অনেকেই জানেন না, মশলা না কষিয়ে বসিয়ে দেন, তাদের জন্য রেসিপিটা। মশলা কষানোর সাথে রান্নার দ্বিগুণ টেস্ট বেড়ে যায়, এটা আপনারা রান্না করার পরেই বুঝতে পারবেন। আমি 1 কাপ পরিমাণ বাদাম বাটা, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম একসাথে আমি 1 কাপ পরিমাণ বেটে আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদামও ইউজ করতে পারেন। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, আদা বাটা দিয়ে দিব 1 চামচ। এখানে কোনো হলুদ ব্যবহার করা হবে না। এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। সবগুলো মশলা আমি একে একে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে দেখুন উপরে আমার মশলা কষানোর পর উপরে তেল ভেসে উঠেছে। তখন এখানে আমি অ্যাড করে দিব 1/2 কেজি দুধ, গরুর লিকুইড দুধ। আমি যে এখানে কোনো পাউডার দুধ ইউজ করি নাই, আমি এখানে গরুর লিকুইড দুধ অ্যাড করেছি। আপনারা অবশ্যই গরুর দুধটা ইউজ করবেন, বা যেটাই ইউজ করেন না কেন এখানে দুধ ইউজ করতে হবে। রোস্ট তৈরি করার সময় অবশ্যই দুধ অ্যাড করা হয়। আপনারা অবশ্যই টিপসগুলো ফলো করবেন, তাহলে বিয়েবাড়ির রাজকীয় স্বাদের এই চিকেন রোস্ট আপনারা অল্প সময়ের মধ্যে ঘরে তৈরি করে নিতে পারেন। অনেকে রোস্ট খেতে ভালো লাগে না, খেতে চান না, বা তেমন মতো সুস্বাদু হয় না, তাদের জন্য রেসিপিটা অবশ্যই ফলো করবেন। এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দেখুন মাংসটা কতটা কষানো আর লোভনীয় দেখা যাচ্ছে। উপরে তেল ভেসে উঠেছে। অবশ্যই তেল ভেসে উঠে, যতক্ষণ তেল ভেসে না উঠবে বুঝতে হবে আপনাদের রান্নাটা কমপ্লিট হয়নি। আর তেল ভেসে উঠে গেলে আপনারা অবশ্যই বুঝবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কিছু বেরেস্তা অ্যাড করেছি। আপনারা অবশ্যই বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে বেরেস্তার একটা স্মেল আসে
সেটা খেতে অনেক দুর্দান্ত হয়। আর হাতের কাছে যদি আপনাদের অবশ্যই গাওয়া ঘি থাকে তাহলে অ্যাড করবেন। আমার হাতের কাছে ছিল না, তার জন্য অ্যাড করতে পারি নাই। অবশ্যই আপনারা অ্যাড করবেন, তাহলে ফ্লেভারটা আর একটু দ্বিগুণ আসবে। এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় হয়েছে এই রাজকীয় বিয়েবাড়ির চিকেন রোস্ট। আপনারা পোলাও, বিরিয়ানি, তেহেরি যাই দিয়ে খান না কেন অসম্ভব মজার হয়েছে। আপনারা যা রান্নার পরেই বুঝতে পারবেন। রান্না করার পর অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আর আসলে আমার ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দিবেন। আমার পাশে থেকে সাপোর্ট করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার আপনারা সাহায্য করবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।